এটা করছি কচুর দম, মানে কচুর দমের মশলা এখনো করিনি। কচুর দমটা, কচুটা সিদ্ধ করে রেখেছি, ছাড়িয়ে নিয়ে আপনাদের কাছে হাজির হব। তবে মশলাটা আগে দেখিয়ে নিই। এখানে হচ্ছে ধনে 2 চামচ, আমার যতটা পরিমাণ প্রায় 1 কিলো। আর হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে জিরে, 2টো লঙ্কা, আর হচ্ছে দারচিনি আর এলাচ। এইটাই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। এবার পরের ইনগ্রিডিয়েন্টসটা দেখাবো। এই ভাজা মশলাটা দিয়ে আমি করব। কড়াই যে বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এবার এইটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে ঠান্ডা করে নেব, নাহলে গুঁড়ো করতে পারবো না। আপনাদের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী যতটা দম করবেন সেই অনুযায়ী মশলাটা নেবেন। আমি এটা ঠান্ডা করার জন্য আগে মশলাটা করে নিচ্ছি। আজকে রাধারানীর জন্মোৎসব, তো তো সেই জন্য উনি কচু খেতে ভালোবাসেন, তাই জন্যে এটা কচুর দমটা আমি আপনাদের কাছে উপস্থিত করলাম, আনলাম আর কি, রান্নাটা করলাম। এই মশলাটা আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়ে আপনাদের দেখাচ্ছি পরবর্তী পর্যায়ে। আরও ইনগ্রিডিয়েন্টস দেবো এর মধ্যে। ঝাল আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। গোলমরিচ দিয়েছি বলে লঙ্কা কম দিলাম। ব্যাস, এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নামিয়ে দেবো। সুগন্ধ বেরোতে শুরু করেছে, পোড়াবো না, পুড়ে যাবে। মশলাও হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিলাম। ঠিক আছে, কড়াই গরম আছে, তাতেই পুরোটা হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গাটি কচুর দম, তো বললাম তো, মশলাটা তো দেখলেনি। এটা মানে 5 মিনিটের রান্না। এবার আমি এই কচুগুলো তুলে দিলাম। কচুটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আপনারা তো সিদ্ধ করবেন না, আমি প্রেসারে করেছি, আপনারা কড়াইয়ে করবেন। যাই হোক, আমি বলে দিলাম সবগুলো। এবার মশলাটা তো করেই রেখেছি, এবার এর মধ্যে হলুদ দিয়ে, এটা বেশি লেট করবে না, একটুখানি নেড়ে ছেড়ে এটাকে হয়ে যাবে। জাস্ট অনেকটা হলুদ দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগই সৈন্দক লবণ খাই, এই সৈন্দক লবণ এনে আবার গুঁড়ো করি। হলুদ দিয়ে দিলাম। কারণ এটা সিদ্ধই আছে, তবে কড়াইয়ে করবেন। কচু তো, গাঠি কচু তো, কড়াইয়ে করবেন, নাহলে তাহলে বেশি হবে না, যার জন্য আমি বেশি করতে পারছি না। এর মধ্যে নুন মিষ্টি দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দিলাম। খুব বেশি সময় এটা লাগবে না, চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেরকম খান। সল্ট দিয়ে দিলাম। কারণ এর মধ্যে আমি বেশি জল দেব না। এর মধ্যে আরও 3-4টে ইনগ্রিডিয়েন্টস করবে। হয়ে গেছে এটা, দেখুন। এবার এই যে একটুখানি বাটিতে কচু রেখেছিলাম,
সে কচু ধোয়া জল একটু দিয়ে দেবেন, বাটির জলটা, কারণ নুন মিষ্টিটা তো ঢুকবে, সেইটুকু আমাকে টাইম দিতে হবে। আচ্ছা, এই ইন বিটুইন দ্য পিরিয়ড আমি যে মশলাটা করেছিলাম, এই মশলাটা আমি পুরো দিয়ে দিলাম, একটু গুঁড়ো করে পুরোটাই দিয়ে দিলাম। এটা একবার করে দেখবেন এই মশলা দিয়ে। আচ্ছা, এর মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস দেব, সব দেওয়াই প্রায় হয়ে এসছে। এই জলটা দিয়ে দিই, মশলা জল। আর এর মধ্যে দেব এই আমচুর পাউডার 1 চামচ, ড্রাই আমচুর পাউডার, এটা দিয়ে দেবেন। কোনো কিছু আপনার লেট করতে হবে না, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়, রুটি টুটির সাথে আরামসে খেতে পারবে। এবার আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, এটা একটু নাড়িয়ে দিই। দেখুন হয়ে গেছে, কারণ কচু তো এটা এমনি সিদ্ধ হয়ে রয়েছে। এর মধ্যে আমার মনে হচ্ছে একটু চিনি লাগবে, না একটু চিনি দিয়ে দিই। ও আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। দেখেছেন কথা বলতে বলতে সব ভুলে যাচ্ছি। চিনি দিয়ে দিলাম। এবার লাস্ট অফ দ্য লিস্ট হচ্ছে, এবার দেখুন এটা দিচ্ছি কসুরি মেথি, আমার ডাস্ট করে রেখেছিলাম এটা, ব্যাস কমপ্লিট। তাহলে বলুন, খুব কম সময়ে হলো না? এবার আপনি রুটি লুচি পরোটা, তবে আমায় আবারও আপনাদের বলছি, এই জিনিসটা আপনারা কড়াইয়ে সিদ্ধ করবেন। আমি প্রেসারে করেছি, তাই একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার শেষ। এবার তাহলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। গ্যাস নিভিয়ে দিলাম। দেখুন কচুর দম, মানে গাঁটি কচুর দম, এটা কত সুন্দর হয়েছে। এইভাবে একবার করে দেখবেন, আমার অনুরোধ রইল। এটার মধ্যে কোনো রকম এক্সট্রা ঝামেলা, এক্সট্রা কিচ্ছু নেই, খুব চটজলদি হয়ে যায়। টিফিনে দিয়ে দিতে পারবেন, বাচ্চাদের এমনি একটু টিফিনে দিয়ে দেবেন, কাঁটা চামচ দিয়ে ওরা খেয়ে নিতে পারবে। আমি আমার মেয়েকেও দিতাম এইভাবে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দেবেন, আর শেয়ার আর লাইক একটা করে দেবেন। এইটা করলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব, এবং সবার আগে সবার প্রথমে যা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের দরবারে, যে কোনো এপিসোডে যে কোনো রেসিপিতে নিয়ে আপনাদের দরবারে আমি হাজির হয়ে যাব। তাহলে আজকে তাহলে রাখি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডের রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।